হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, ধনিয়া চিকেন। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো এখানে আমি 1 কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর নিয়েছি 1 আঁটি মতন ধনিয়া পাতা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে একটা বড় টমেটো নিয়েছি পেস্ট করে। এখানে আছে পেঁয়াজ বাটা আছে, এখানে আদা রসুন বাটা রয়েছে, আর এখানে মাখন রয়েছে। এই দিয়ে আমি চিকেন ধনিয়াটা রান্না করব। ওভেন জ্বালিয়ে ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। এবার কড়ার মধ্যে আমি কিছুটা মাখন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রেখেছি। মাখনটাও গলুক, আর আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি। দেখো ফোড়নে আমি দিয়ে দিলাম 3টে ছোট ছোট শুকনো লঙ্কা। এবার দেব হাফ চামচের মতন সাদা গোটা জিরে। খুব সহজ এই রেসিপিটা, তোমরা একবার করে খেয়ে দেখবে, খেতে অসম্ভব ভালো লাগে। পরোটার সঙ্গে, রুটির সঙ্গে বা রাইসের সঙ্গে খুব ভালো লাগে। দেখো এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু আমি ভেজে নেবো আগে। তার মধ্যে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমার ঘরে খুব একটা ঝাল খায় না, তাই আমি ছোট চামচের 1.5 চামচ দিলাম। একটু এগুলোকে আগে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো বাটাটা। দেখো একটা মাঝারি সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম। এবার এই মশলাগুলো সব খুব ভালো করে আমি ভেজে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নেবো মশলাটাকে। মশলাটা আমার খুব ভালো করে দেখো ভাজা হয়ে গেছে।
এই পর্যায়ে আমি চিকেনটা সব দিয়ে দেবো। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারিতে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতন। ঢাকনাটা এবার একটু খুলে দেখব। জল ছেড়ে দিয়েছে দেখো চিকেনের থেকে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট 4-5টা আমি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। মধ্যিখান দিয়ে অল্প করে চিড়ে দিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এর মধ্যে। তো দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে ধনেপাতা বাটাটা পুরোটাই দিয়ে দেবো। এখানে 1 আঁটি ধনেপাতা বাটা আছে, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। ভালো করে একটু চিকেনের সাথে মশলার সাথে ধনেপাতা বাটাটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে জানো তো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে ধনিয়া চিকেন। এবার আমি পুনরায় আবার একটু ঢাকনা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রেখেছি, আস্তে আস্তে হবে চিকেনটা। আর একবার ঢাকনাটা খুলবো, খুলে দেখব। মোটামুটি আমার 50% ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও এর থেকেও সুন্দর হবে। আবার আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু মাঝারি ফ্লেমে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি আবার খুলে আমি দেখব। আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর ওপর দিয়ে আমার তেলও দেখো ভেসে উঠেছে। আমার ধনিয়া চিকেনটা রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর দেব, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার ভালো লাগে বলে আমি তাই দিচ্ছি। ওপর দিয়ে একটুখানি আমি খুব অল্প পরিমাণে কসুরি মেথি আমি ছিটিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি চিকেনের সাথে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, আমি আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসব। টাটা।